বর্ণমালার সেকেন্ড জন্মদিন উপলক্ষে বর্ণমালার উদ্দেশ্যে বর্ণমালার মায়ের সেকেন্ড চিঠি। প্রিয় বর্ণ, তুমি আমার হৃদয়, ভগবানের কাছ থেকে পাওয়া সব থেকে বড় উপহার তুমি আমাদের কাছে। যখন তুমি বড় হবে, সময় পেলে দেখো মায়ের এই চিঠিগুলি। যতদিন আমি থাকবো এই পৃথিবীতে, তোমার উদ্দেশ্যে তোমার জন্মদিনে একটি করে চিঠি দিয়ে যাব। এই চিঠিগুলোতে থাকবে মায়ের মনের কিছু আবেগ, যেগুলো সবসময় ভাষায় প্রকাশ করা যায় না, যেগুলো লেখার মাধ্যমে উঠে আসে। দেখতে দেখতে আরও একটি বছর কেটে গেল। আরও একটি বছর বড় হলে তুমি। নতুন অনেক কিছুই তুমি এই এক বছরে শিখেছ, আর মা হিসেবে আমাকেও শিখিয়েছ অনেক কিছুই। তোমার ওই হাসিমাখা মুখটা দেখলে দিনটা সুন্দর হয়ে ওঠে, জীবনটা পরিপূর্ণ মনে হয়। তোমাকে পেয়ে মা হিসেবে আমি খুব খুশি। ভগবানের কাছে ফুটফুটে একটি ছোট্ট মেয়ে চেয়েছিলাম। ভগবান তোমাকে আমার কাছে দিয়ে সেই আশা আমার পূরণ করেছে কানায় কানায়। সেজন্যে ভগবানকে জানাই অনেক ধন্যবাদ। তোমার জন্মদিনে জানাই তুমি অনেক অনেক ভালো থাকো, আর জানাই তুমি তোমার মতো করে বড় হও। তোমার নিজের যেসব স্বপ্ন থাকবে সেগুলোকেই তুমি প্রাধান্য দিয়ে সেই স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবে। আমরা সর্বদা তোমার স্বপ্ন পূরণের সঙ্গে থাকব। অন্য কারো কথায় নিজের স্বপ্ন থেকে দূরে যেন যেও না তুমি। আমি বা তোমার বাবা তোমাকে কখনোই আমাদের ইচ্ছেগুলো চাপিয়ে দেব না। প্রথমত, তুমি একজন মানুষ, তোমার নিজের অনেক স্বপ্ন থাকতে পারে, তাই তোমার নিজের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে তুমি পা বাড়াবে। আমরা সর্বদা তোমার সঙ্গে থাকব। এই কথা আমি আমার আগের চিঠিতেও বলেছি, আবারও বলছি। আরও যেন তোমার হৃদয়ের সাথে আরও দুটো হৃদয় আছে, আমার ও তোমার বাবার। তুমি আমাদের হৃদয়ের স্পন্দন, তুমি আমাদের জীবন, তুমি আমাদের স্নেহের পরশমণি, তুমি আমাদের পৃথিবী, আমাদের সব কিছু। যখন তুমি হওনি তখন আমাদের জীবন ছিল অন্যরকম, আর তোমার আসার পরে আমাদের গোটা পৃথিবীটাই তুমি। তোমাকে ছাড়া আমরা অন্য কিছুই ভাবতে পারি না। আমাদের সব ভাবনার মূল উদ্দেশ্যই তুমি। তোমার জন্যই সুস্থভাবে বেঁচে থাকতে চাই আরও আরও অনেক বছর। তোমাকে ভালো রাখতে চাই আমাদের সব কিছু দিয়ে। সব শেষে বলবো, সুস্থ থেকো, ভালো থেকো সারা জীবন। সুস্থ থাকার থেকে জীবনে আর কিছুই নেই। আবারও ভগবানকে ধন্যবাদ জানাবো তোমার মতো এক মিষ্টি মেয়েকে উপহার দেওয়ার জন্য। এই বলে আমি আজ তোমার সেকেন্ড জন্মদিনে এই চিঠি এখানেই শেষ করছি। আর আশা করছি, তোমার কাছে আশা রাখবো, বড় হলে তুমি আমার এই চিঠিগুলো দেখো সময় করে। সব কথা তো বলা যায় না, বা মা হিসেবে সব কথা সব সময় সঠিকভাবে প্রকাশ করা যায় না। তাই আমি এই চিঠি আজ তোমার কাছে রেখে গেলাম এই সোশ্যাল মিডিয়ার যুগে। সোশ্যাল মিডিয়াতে সময় সুযোগ হলে তুমি একটু দেখো।